সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 2-এ তোমাদের সিসিএফ ক্যালকাটা ইউনিভার্সিটির নতুন সেমিস্টারে যারা ইতিহাস তোমরা অনার্স দেখেছো কিংবা কারোর হয়তো পাশে ইতিহাস রয়েছে বা কারোর মাইনরে ইতিহাস রয়েছে, প্রত্যেকের জন্যই এই সাজেশানটা প্রযোজ্য। তোমরা ডিএসসিসি কিংবা মেজর কিংবা মাইনর, তোমরা এমডিসি কোর্স বা জেনারেল যাদের রয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। নতুন সিলেবাসের সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 2-এ হিস্ট্রি যে পেপারটা রয়েছে অনার্স এবং পাস কিংবা মাইনরের জন্য, সোশ্যাল ফরমেশনস অ্যান্ড কালচারাল প্যাটার্নস অফ দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড। তোমরা এই সিলেবাস থেকে তোমাদের যে 10 নম্বর এবং 20 নম্বরের প্রশ্নগুলো তোমাদের জন্য এবছর বেশি ইম্পর্টেন্ট, তা হলো নব্যপ্রস্তর বিপ্লব, মানুষের বিকাশ ও বিবর্তনের ইতিহাস, লৌহ প্রযুক্তির সংক্রান্ত বিতর্ক এবং পলিসের উদ্ভবের কারণ, বৈশিষ্ট্য, পতনের কারণ। 3টে টপিক তোমরা দেখে রাখবে। পলিসের তোমাদের উদ্ভবের কারণ এবং পতনের কারণ এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এবং লৌহ প্রযুক্তির বিতর্ক এবং নব্যপ্রস্তর বিপ্লব 3টে প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করবে 10 নম্বর এবং 20 নম্বরের জন্য। প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থা, প্রাচীন রোমের দাস ব্যবস্থা এবং প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে, বা প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থায় ফেরাওদের অবদান কী ছিল, এবং তোমরা গ্রিসের ইতিহাসে হেরোডোটাসের অবদান এবং তুকিডিডিসের অবদান দুটো ডিফারেন্টলি 10-10 করে তোমরা করতে পারো। এই কটা প্রশ্ন তোমরা 10 এবং 20 নম্বরের জন্য প্র্যাকটিস করবে, তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। এবং 5 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে সেগুলো ভালো করে দেখো। 5 মার্কের যে প্রশ্নগুলো তোমরা করবে, নিম্ন ও উচ্চ পুরাপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, স্পার্টার সমাজ ব্যবস্থার যে স্তর বা ভাগ রয়েছে সেগুলো, এবং পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো, প্রাচীন মিশরের অর্থনীতি, প্রাচীন মিশরের ধর্ম, স্পার্টার সংবিধান, মিশরের স্থাপত্য বা ভাস্কর্য শিল্পকলা, গ্রিক নাটকের বিকাশের ধারা বা গ্রিক ট্র্যাজেডি নাটক, এবং প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য, সোলনের সংস্কার, এবং গ্রিসের ইতিহাসে সোফিস্টদের অবদান। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা 5 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে অনার্স এবং পাস প্রত্যেকেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।